हाई फ्रेंड्स আমি সাথী ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস কিচেন অ্যান্ড ব্লগ। কি দেখে জিভে জল আসছে তো রেসিপিটা দেখে? চলো আজকে খুব কম সময় একদম সহজে কম মশলায় বানাবো মাটন বিরিয়ানি। চলুন দেখে নিই। আমি এখানে 500 গ্রামের মতো মটন নিয়েছি, ধুয়ে রেখেছিলাম। তারপর এতে পরিমাণ মতো লবণ আর 2 চামচ দই দিলাম। মাটনটাতে দইটা দিলে খুব ভালো হয়, কারণ মাটনটাতে এমনিতে সেদ্ধ হতে খুব টাইম লাগে, তাই দইটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলে একটু নরম হয়ে যায়, তাই সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পাচ্ছ আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে 30 মিনিট মাটনটাকে ঢেকে রেখে দেবো। এরপর আমি বড় বড় দুটো পেঁয়াজ বিরিয়ানির জন্য কেটে নেব। এখান থেকে আর কিছুটা তুলে নেব বারিস্তার জন্য। বারিস্তার জন্য আমি কিছুটা এখান থেকে তুলে নিলাম। তুলে নিয়ে এটাকে একটু ছাড়িয়ে দেবো হাত দিয়ে, তাহলে বারিস্তার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে। এরপর একটি প্যানে 1.5 চামচ সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে বারিস্তার পেঁয়াজগুলো দিয়ে দেবো। ওয়েট করতে হবে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। ওখানে বিরিয়ানি মশলা বানানোর জন্য কী কী লাগছে দেখে নিই। 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জায়ফল, শাহি জিরা, গোটা ধনে, গোলমরিচ, মৌরি, ছোটো এলাচ, 4টে লবঙ্গ, বড় এলাচ, দারুচিনি আর স্টার। বারিস্তাটা ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে তুলে একটু মিলে দেবো, যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায় আর একটু ঝরঝরে হয়ে যায়। বিরিয়ানি মশলার জন্য যে গোটা মশলাগুলো লাগছে সেগুলো একটা কড়াইতে একটু নেড়ে চেড়ে নেব। ততক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলাগুলো থেকে একটা ভালো গন্ধ আসছে। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার মশলাটা একটা প্লেটে তুলে নেব। তুলে একটু মেলে দেবো যাতে মশলাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মশলাটা এবার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। কৌটো ঢাকনাটা খুলে দিতে মশলাটা থেকে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কিন্তু ওই প্যানেই 1 চামচ ঘি দিয়ে দেবো এবং আলাদা করে যে কেটে রাখা পেঁয়াজ দুটো ছিল বড় সাইজের, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যায়। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, তাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এরপর একটু নেড়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম বেশ পেঁয়াজগুলো ভালোভাবে গলেও গেছে আর অল্প অল্প লালও হয়ে গেছে। পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভাজা হবে, আরও একটু লাল হবে। তাহলে ততক্ষণে আমি এদিকে 3টে আলু ছাড়িয়ে রেখেছিলাম। আলুটাকে এইভাবে একটু কাটা চামচ দিয়ে একটু কেটে কেটে নেবো, তাই আলুটার ভেতরে একটু লবণটা ভালোভাবে ঢুকে যায়। ব্যাস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লালও হয়ে গেছে। এরপর আমি এতে 3 কাপ জল দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলেও দিতে পারেন কালারের জন্য, আমার কাছে ছিল না বলে তাই আমি দিই। এবার একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর যে 3টে আলু ছাড়িয়ে রেখেছিলাম সেই আলু 3টে ওর মধ্যে দিয়ে দেবো। আর কিন্তু পরে কোনো লবণ ইউজ করব না, তাই এখনই পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এবার সামান্য কেওড়া জল। আলুর একটা সুন্দর গন্ধ দেয় এবং স্বাদও দেয়, এটা কিন্তু মাস্ট দিতেই হবে। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে কুক করব। আলুগুলো যখন 60% বয়েল হয়ে যাবে তখন কাঁটা চামচ দিয়ে একটু দেখে এক এক করে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো সব একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই পেঁয়াজের জলটাতেই দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর 1/2 চামচ বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা যে মাটনটা ওই জলে দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো কেওড়া জল। দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। অন্যদিকে একটি পাত্রে 250 গ্রাম বাসমতি চাল নিয়ে 3 কাপ জল দেবো। আর হ্যাঁ, আমি বাসমতি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদেরকে। 3 কাপ জল আমি দিয়ে দিলাম। ওই জলেই দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ, গোলমরিচ, একটা তেজপাতা, কিছুটা শাহি জিরে ছড়িয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ।
লবণটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব, যেন প্রত্যেকটা চালে লবণটা ভালোভাবে। চালটা 40% হওয়া পর্যন্ত কুক করব। চালটা একটু চামচ দিয়ে তুলে আমি দেখে নিলাম, আমার কিন্তু 40% প্রায় চালটা কুক হয়ে গেছে। এবার আমি রাইসটাকে ছেঁকে নেব। পেঁয়াজ জলে কিন্তু মাটনটা 90% সেদ্ধ করে নিতে হবে। আর আমার মাটনটা কিন্তু 90% সেদ্ধ হয়েও গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে, তাই না? মাটনটা আগে থেকে সেদ্ধ না ভালোভাবে করে নিলে, ভাতের সাথে করলে কিন্তু ভাতটা মাখো মাখো হয়ে যাবে, ঝরঝরে আর হবে না। গ্যাসটা বন্ধ করে দিয়ে সেই মাটনের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পর ওপরে ছড়িয়ে দেবো 1 চামচ বিরিয়ানির মশলা গুঁড়ো, কেওড়া জল, আর ভেজে রাখা যে বাইস্তাগুলো ছিল তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম, আর দিলাম 1 টুকরো পুদিনা পাতা। এরপর ছেঁকে রাখা রাইসটা ভালোভাবে এদিক ওদিক করে দিয়ে দেব। পুরো ভাতটা আমার ব্যাস দেওয়া হয়ে গেছে। এরপর একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে ফুড কালারটা মিশিয়ে নিলাম। এরপর ভাতের উপরে 1 চামচ বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দেব ভালোভাবে চারিদিকে, আর দিলাম 1 চামচ ঘি। এরপর ওই কালারটা আমি ভালোভাবে ভাতের উপর চারিদিক করে ছড়িয়ে দেব। এরপর করে রাখা যে বারিস্তাটা ছিল, বারিস্তা ভাতের উপরে আমি ভালোভাবে ছড়িয়ে দেব, আর দিয়ে দেবো 1 টুকরো পুদিনা পাতা। এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে ফার্স্টে 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, নেক্সট 20 মিনিট লো ফ্লেমে, তারপর ফ্লেমটা সুইচ অফ করে দিয়ে 30 মিনিটের জন্য ভাপে রেখে দেবো। 30 মিনিট পর খুলে নেব। স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে, দেখুন দেখতেও কিন্তু লাগছে বেশ, তাই না? ব্যাস তৈরি আমাদের মাটন বিরিয়ানি। এরপর চটচলদি একটা প্লেটে তুলে নিয়ে সার্ভ করুন এই মাটন বিরিয়ানিটা। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর মাটন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়েছে, দেখুন ভাতটাও ঝরঝরে হয়েছে। কিন্তু অবশ্যই আমার মাটন রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।